হ্যালো এভরিওয়ান, আজকে ভেবেছিলাম যে ঠাকুমার কাজের দিনের ব্লগটা শেয়ার করব না, তারপরে ভাবলাম যে সবাই আজকে একসাথে থাকবো, তো কেননা ব্লগটা শেয়ার করি। হ্যাঁ, আমি যে মেন পার্টটা যেখানে বাবা কাজ করবে ঠাকুমার, সেই পার্টটা আর কি, ঠাকুমা যেখানে শ্রাদ্ধ হবে সে পার্টটা আমি কিন্তু দেখাবো না, বাট বাকি সবাই একসাথে মিলেমিশে কি করছি সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু দেখাবো। তো দেখো, ঘুম থেকে উঠেই সবাই কিন্তু স্নান টান করা হয়ে গেছে, আর আমি চলে আসছি মিষ্টির দোকানে পানির, মিষ্টি, দই এই সমস্ত নিতে। আসলে এগুলো আগের দিন নেওয়া হয় নাই, বিকজ গরম পড়েছে, তো ভেবেছি যে ফ্রেশ একদম নিয়েই যাতে মানে কাজে লাগাই আর কি। যেহেতু আমাদের ঠাকুর ঘরে এখনও মানে ভেজ ফ্রিজ নেই, তো এই জন্য আর কি মানে সকালবেলাটাই নিতে এসেছি। তো দেখো নিয়ে এসে পড়েছি, আর এখন এখানে ব্রাহ্মণ সেবার জন্য রান্না হচ্ছে, এটা আলাদা করে নিরামিষ রান্না হবে। তো এখানে দেখো সব রান্না চলছে আর কি। এখানে চাটনির জন্য আন্টি আম করেছে, আজকে একজন আন্টিকে ঠিক করা হয়েছে ব্রাহ্মণ সেবার জন্য। আর এখানে দেখো বান্টি দোকানে এসে পড়েছি আমি পান নিতে। হঠাৎ করে বলে পান লাগবে, হঠাৎ করে বলে এটা লাগবে ওইটা লাগবে। যাই হোক, আমি হাঁপিয়ে গেছি, তারপরে ভাবলাম যে কিছু একটা খেয়েই নিই। তো আজকে সকালবেলা তো সেরকম কিছু ব্রেকফাস্ট বানানো হয় নাই, তো একটু জল বিস্কুট খেয়েই আমি দেখো আবার চলে এসেছি পান নিতে। এখন চলে এসেছি পান নিতে হলো সবার জন্য, মানে ঘরের লোকজন খাবে আর ব্রাহ্মণ সেবা হবে, তো সেটার জন্য পান নিতে এসেছি। আমাদের ঘরে পান তো সেরকমভাবে কেউ খায় না, তো মানে থাকে না আর কি। যাই হোক, এইখানে দেখো বিষ্ণু পূজার আয়োজন হচ্ছে, সব মানে কাটাকুটি করে রাখা হয়েছে, আর এখানে মানে পিসি সব সাজিয়ে টাজিয়ে দিচ্ছে আর কি। পুরোহিত মশাই চলে এসছে। তো ঠিকই মানে দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার দেখো পুজো হয়ে গেছে, আর ছোটো পিসি এখানে সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে। আমার চাল কলা মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দুলিয়াজান কালীবাড়ির কোনার কালী মন্দিরের কালীবাড়িতে মা এই যে এখন প্রসাদ খাবেন, চলো গো খাইয়াই মা দুর্গা নাইলে রুষ্ট হইব, মা দুর্গা আমার উপরে রুষ্ট হইব গো, পাইছো গো শোনা গো আমার শাশুড়ি। করো কিরকম করো, ব্যায়ামটা দেখো, দেখাবি না রেকর্ডিং, ব্যায়ামটা দেখাও। আরে এরকম, আরে মানুষও তো শিখবো কেমনে, গ্যাসের ব্যায়ামটা দেখাও। হ্যাঁ, সব গ্যাসের পাবলিক, তুমি দেখাও একবার, একটা দেখাও, এরাম দেখাও দেখাও। আরে কিচ্ছু হইব না, না না করতেছি না। দুইটা আঙ্গুল দিয়ে কেমনে করে, এটা কি বলো, এটা কি ঠাকুরের ডাক? আসনটা এইটা তো ঠাকুরের নাম নেই, এটা কি আমার ওরা তো সবাই জানবো, তারপরে তুমি দেখবা ভাইরাল, তারপরে তুমি দেখবা গ্যাসের মানে মানুষরা ব্যায়াম দেখাইতেছো, সবাই তোমার কাছে শিখতে আইবো। তো বললাম না, আমাদের সব রিলেটিভসরা আসলে আমাদের বাড়ি পুরো জমজমাট। আর এখানে দেখো সব পুরোহিত মশাইরা বসে গেছে সেবা করতে, ওরা সেবা করে উঠলেই কিন্তু আমরা খাবো আর কি। তো আজকে কি কি রান্না হয়েছে চলো চট করে বলে দিই। পটল পোস্ত হয়েছে, আলু পনির মটর দিয়ে তরকারি হয়েছে, ডাল, চাটনি, দই, মিষ্টি, তারপরে বেগুনি হয়েছে। তো এই সমস্তই হয়েছে আজকে আর কি। আর এখানে দেখো আমরা খেতেও বসে গেছি, এখন বাজে প্রায় 4:30 হবে, তো আমরা খেতে বসে গেছি। আসলে সব করতে করতে না মানে শ্রাদ্ধ 12 মাসে শ্রাদ্ধ করতে মানে অনেক টাইম লাগে, তো তাই জন্য লেট হয়ে গেছে। আর এখন পিসি ওরা, জেঠিমণি, মা ওরা সব লাস্ট ব্যাচ বসেছে। যাই হোক, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখন বাজে হলো 6টা মতন হবে। আর দেখো কি উলি পোকা যে হয়েছে, পুরো পাড়াতে উলি পোকা। বাজারে গেছি, বাজারে উলি পোকা, দোকানদারগুলো সব মানে লাইট অফ করে করে রেখেছে। যাই হোক, আজকে তো মঙ্গলবার, সেরকম একটা দোকান খোলাও নেই। তো যাই হোক, আমি দেখো আবার মিষ্টির দোকানে চলে এসেছি। এখন হবে হলো আমাদের বাড়িতে কীর্তন আর কি, কীর্তন একটা দেওয়া হবে সন্ধ্যাবেলা, তো সেটার জন্য বুড়িন্দা আরও মিষ্টি সে সমস্ত আবার নিতে এসেছি।
তো এগুলো নিয়ে এখন বাড়িতে যাব। ও হ্যাঁ, আবার বাবা বলে দিয়েছে যে বাতাসাও নিতে হবে, মানে কীর্তনের মধ্যে লোট দিতে হয় না, সেটার জন্য বাতাসাও নিতে হবে। তো দেখো আমি নিয়ে নিয়েছি, আর এখন এই গলিটা দিয়ে যাচ্ছি। এটা আরেকটা মানে মানে রাস্তার মধ্যে একটা চিপা গলি আছে, উলি পোকার যন্ত্রণায় চোখে টোকে ঢুকে যাচ্ছে, তো এই গলিটা দিয়ে যাচ্ছিলাম। আর আজকে হলো অমাবস্যা, তো দেখো আমাদের যে পাড়ার যে গলিটা আছে, এই গলিটার এখানে কালী পূজা হচ্ছে। তো আমাদের প্রত্যেক অমাবস্যায় বাটা দেওয়া হয়, তো নেক্সট অমাবস্যার থেকে কিন্তু আমাদের বাটা দেওয়া হবে আর কি। তো দেখো সব কীর্তনের পার্টি যে ওরা এসে পড়েছে, আর এখন একটু পর থেকেই কিন্তু কীর্তন শুরু হবে। তারপরে দেখো আমি চা বসিয়ে দিয়েছি এক বাটি করে, অনেকজনকে দেওয়া হবে, তো বেশি কোয়ান্টিটি দিয়ে বসিয়ে দিয়েছি। আসলে কীর্তন যারা করতে এসছে ওদেরকেও দেওয়া হবে, আর ঘরের মানুষজনও খাবে। তারপরে দেখো আমি অটো নিয়ে চলে যাচ্ছি কোথায়। তোমরা ভাববে যে এই মেয়েটা খালি ঘুরতেই আছে, না না, আসলে শ্রাদ্ধর দিন রাত্রেবেলা আমাদের মাছ মুখে দিতে হয়, ঠিক আছে। তো বাবা তো আজকে সারাদিন এতটাই বিজি ছিল এসব নিয়ে, তো সে মাছ তো আনতে পারে নাই। তো বাবা বলছিল যে আজকে আর ছেড়ে দে, বাট যেটা নিয়ম সেটা করতে হয়, না হলে আমার মনে খুঁতখুতি লাগে। তো আমি গেছিলাম লঙ্কা রোডে, মানে আমাদের এখান থেকে বাড়ি থেকে একটু দূরই আর কি, তাই জন্য আর কি অটো করে গেছিলাম। তো দেখো মাছ আমি নিয়ে নিয়েছি, কাটিয়ে একদম সব পিস পিস করে নিয়ে নিয়েছি। এবার কিন্তু বাড়ি যাচ্ছি। এখন বাজে যেন কটা, প্রায় 9টা মতন, আর মঙ্গলবার তো তাই জন্য রাস্তাঘাটও একটু নিস্তব্ধ আর কি। তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর যারা যারা কীর্তন করেছে ওদের জন্য আর আমাদের বাড়ির সবার জন্য এরকম প্যাকেটিং সিস্টেম আয়োজন করা হয়েছে, একটু মিষ্টি নিমকি সব দেওয়া আছে আর কি এটার মধ্যে। আমার ব্লগে মা না না কও না 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 না, এমনি চুড়িটা কি হয়েছে? ছাগলের গু। আমি যখন যাইতেছি আমার কাছে রূপা ছাগলের গু আনছে, আমি কাছে আচ্ছা হয়ে বললে কি সুন্দর হয়, ফনফন ফনফন করে হাত দিয়ে ধরো। নোংরা না তো, ভাত দিয়ে মাইকে খেয়ে নেবো, গন্ধ বেড়ে যায়, তারপরে যখন জল জল করে যায় তো গোবরের মতনই হয়ে যায়। তো দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, তো মাছটা রান্না হলে কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে আজকে, মানে রাত্রেবেলা সবাইকে মাছ মুখে দিতেই হবে, তো সেজন্য আর কি। তো দেখো রান্না মোটামুটি হয়েই গেছে, আর এখন ফার্স্ট ব্যাচ বসে গেছে। তোমরা হয়তো সবাই ভাবছো যে সবাই নিচে বসে বসে কেন খাচ্ছে, আসলে আমাদের যখন ঘরে সবাই রিলেটিভসরা আসে, অনেকজন হয়, তো মানে আমাদের রান্নাঘরে যে টেবিলটা আছে ওখানে 3-4 জনই হয় আর কি। তো এরকম করতে গেলে 4-5 বার সবার হয়ে মানে করলে পরে সবার মানে হবে আর কি, তাই জন্য সবাই নিচে বসে পড়ি একদম ফ্যান চালিয়ে। তো যাই হোক 2-3 বারে সবার মানে খাওয়া হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি তোমাদের সাথে একটা ছোট্টখাটো ফ্যামিলি বন্ডিং শেয়ার করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা বাই।